গ্রামের শেষ প্রান্তে একটি পুরানো রেল স্টেশন ছিল। বহু বছর আগে সেখানে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। স্টেশনটা এখন জঙ্গল আর ঝোপঝাড়ে ঢেকে গেছে। দিনের বেলায় লোকজন পাশ কাটিয়ে যায়, কিন্তু রাত নামলেই কেউ ওই পথে পা দেয় না, কারণ সবাই জানে ওই স্টেশনে কিছু একটা আছে। রাহুল ছিল শহরের কলেজের পড়ুয়া ছেলে। ছুটিতে মামার বাড়ি এসেছিল গ্রামে। এক সন্ধ্যায় সে বন্ধুদের কাছে শুনল ওই স্টেশনের গল্প। বন্ধু অনেক বলল, ভাই, ওইখানে নাকি মাঝরাতে একটা ট্রেন আসে, কিন্তু ওটা আসলে ট্রেন না। রাহুল হেসে বলল, ভূতপ্রেত বলে কিছু হয় না, সব ভয় দেখানোর গল্প। বন্ধুরা নিষেধ করলো, যাস না ভাই, খারাপ হবে। কিন্তু রাহুল মানল না। সে ঠিক করলো আজ রাতে সে একা ওই স্টেশনে যাবে। রাত প্রায় 12টা। চারিদিকে নিস্তব্ধতা, কেবল ঝিঝি পোকার শব্দ। রাহুল হাতে মোবাইল নিয়ে ধীরে ধীরে স্টেশনের দিকে এগোতে লাগলো। বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা, মনে হচ্ছিল কেউ যেন তাকে পেছন থেকে দেখছে। স্টেশনে পৌঁছে দেখল ভাঙা প্ল্যাটফর্ম, মরচে ধরা রেল লাইন আর ভাঙা পড়ে থাকা বেঞ্চ। সব কিছু কেমন যেন মৃত। রাহুল একটি বেঞ্চে বসে মোবাইল দেখতে লাগলো। হঠাৎ দূরের থেকে ছুক 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 শব্দ। রাহুল চমকে উঠল। ট্রেন! এখানে তো ট্রেন চলে না। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। হঠাৎ চারিদিক কুয়াশায় ঢেকে গেল। তারপর সে দেখল রেল লাইনের উপর দিয়ে একটি কালো ট্রেন আসছে। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু ধোঁয়ার মতো ছায়া। ট্রেনটা প্ল্যাটফর্মে থামলো, দরজা খুলল। ভেতর থেকে এক এক করে মানুষ নামতে লাগলো, কিন্তু তারা মানুষ নয়। তাদের চোখ নেই, মুখ নেই, শরীর আধা স্বচ্ছ। রাহুল ভয়ে জমে গেল। হঠাৎ একজন ছায়ামূর্তি তার দিকে তাকালো। তার গলার থেকে ভেসে এলো ফিসফিস শব্দ, তুমিও আমাদের সঙ্গে যাবে। রাহুল উঠেই দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মনে হচ্ছিল কেউ তার পা ধরে টেনে রেখেছে। চারিপাশ থেকে আরও কণ্ঠস্বর, ফিরে যাওয়া নেই। হঠাৎ সে বুঝতে পারল সব যাত্রী বহু বছর আগে এই স্টেশনে দুর্ঘটনায় মারা গেছে। তারা এখনও শেষ ট্রেনের অপেক্ষায় আছে। আর যে মানুষ এখানে রাতে আসে তাকেও তারা সঙ্গে করে নিয়ে যায়। এক ছায়ামূর্তি ধীরে ধীরে রাহুলের কাছে এগিয়ে এলো। তার মুখের জায়গায় ছিল গভীর অন্ধকার। সে বলল, চলো, আমাদের ট্রেনে চলো। রাহুল চোখ বন্ধ করে চিৎকার করলো, না, আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই হঠাৎ মসজিদের আজানের শব্দ ভেসে এলো দূর থেকে। শব্দটা যেন কুয়াশায় কেটে দিল। ছায়ামূর্তিগুলি হঠাৎ কেঁপে উঠল। ট্রেনটা বিকট শব্দ করে পিছিয়ে যেতে লাগলো। কুয়াশা মিলিয়ে গেল, সবকিছু অন্ধকারে হারিয়ে গেল। রাহুল পড়ে গেল মাটিতে। সে জ্ঞান হারালো। সকালে গ্রামের লোকজন তাকে স্টেশনের পাশে অচেতন অবস্থায় পেল। সে জেগে উঠে কাঁদতে কাঁদতে সব বলল। তার চুল এক রাতেই অনেকটা সাদা হয়ে গেছে। সেদিনের পর রাহুল আর কখনো ওই পথে যায় না।